সকল সাধারণ নেক আমলগুলো এই মাসে একটু বিশেষ গুরুত্বের সাথে করা, কারণ আমলের মাস এটা, ভর বসন্ত আমলের। নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া, অন্য সব আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা। 15 নম্বর আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, কারণ এই মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য। এই মাসটা এসেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, বিধায় সেজন্য দোয়া করার চেষ্টা করে। এটা হলো 15 নম্বর আমল। 16 নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, তার মাধ্যমে আপনি তার সওয়াবের সমপরিমাণ সে তো পাচ্ছেই, আপনি অতিরিক্ত সওয়াব পাবেন পুরো রোজাদারের সওয়াবের মতো এক্সট্রা হিসাবে ইফতার করালে। 17 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা রমজান মাসে, কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন, সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন। 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত নিজে করার পাশাপাশি অন্যকে শোনানো, অন্য পড়বে সেটা আবার শোনা, এটা বিশেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন রমজান মাসে জিবরিলের সাথে। 19 নম্বর আমল হলো সাদাকা করা, দান করা, মানুষকে গরিব দুঃখীকে, যাকাতের বাইরেও সাধারণ দান করা বেশি পরিমাণে রমজান মাসে, এটা আমল। 20 নম্বর আমল হলো ভোর রাতে সাহরি খেতে উঠলে একটু তাহাজ্জুদ পড়া, একটু দোয়া করা, একটু রোনাজারি করা, কারণ এটা দোয়ার সময়, এটা তাহাজ্জুদের সময়, এটা আল্লাহর নৈকট্য লাভের সময়। এই সুযোগ 12 মাস আসে না, এইজন্য এই আমলটা করা, তাহাজ্জুদ পড়া, দোয়া, রোনাজারি করা সাহরির সময়। 21 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে উমরা করা। 22 নম্বর আমল হলো মিসওয়াক করা, এমনকি রোজা অবস্থায় দিনের বেলা বেশি বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসে যাওয়া। 24 নম্বর আমল হলো শেষ 10 দিন সবচেয়ে বেশি ইবাদতবন্দি করা, রাত দিন জেগে। আর 24 নম্বর আমল হলো এটি। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে আরো বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার বেশি বেশি ইবাদতবন্দি করা। আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর মনে হলে কোন রাতকে, সেই রাতে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর 27 নম্বর আমল হলো রমজানের শেষ দিনে, একেবারে শেষ মুহূর্তে রমজানকে বিদায় দেওয়া, গরিব দুঃখীদের বাসায় ফিতরা পৌঁছে দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই 27টি বিশেষ আমলের মাধ্যমে আমাদের রমাদানকে অর্থবহ এবং সার্থক করার তৌফিক দান করুন। এই রমাদান যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এই রমাদান যেন আমাদের জীবনে অর্জনের রমজান হয়, এই রমাদান যেন আমাদের জীবনে ক্ষমা লাভের রমজান হয়, জাহান্নাম থেকে মুক্তির রমাদান হয়, আমাদের কল্যাণের রমাদান হয়। আল্লাহ তাআলা সেভাবে রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনকে কাটাবার তৌফিক আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।